ফিফা ওয়ার্ল্ড কাপ অনেকেই বলছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ নাকি রিজিড বা ফিফা ওয়ার্ল্ড কাপে নাকি আগে থেকেই হচ্ছে ঠিক করা থাকে কে জিতবে, কোন বছরে কে জিতবে। এটা নিয়ে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ কতটা কি রিজিড সেটা আমি জানি না, তবে ইকোনমিক্স পত্রিকায় একটা ইকোনমিক্স ম্যাগাজিনে কভার পেজে যে ছবিটা দিয়েছিল, ওই ছবির মধ্যে লাল পোশাক পরা একটা ফুটবলার, সে ফুটবলকে লাথি মারছে এরকম দেখানো হয়েছে। আর লেগোস এর যে একটা অ্যাড ছিল, মেসি, রোনালদো, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, এরা চারজন মিলে লেগোসে লেগোস দিয়ে তৈরি নিজের যে স্ট্যাচু সেটা প্রতিষ্ঠা করতেছিল। ওখানে সবাই ঘোরাচ্ছিল কিন্তু কেউ পারছিল না। এরপরে টুপি দিয়ে মুখ ঢাকা এরকম একজন ছোট ছেলে, সে এসে লেগোসে টপে নিজের লেগোসের যে স্ট্রাকচারটা, যে স্ট্যাচুটা সেটা বসায় দেয়। এবং আরেকটা অ্যাড বের হয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল যে পরপর কয়েকটা বিশ্বকাপে জয়ী দলের লিজেন্ডারি খেলোয়াড়কে দেখানো হচ্ছিল। 2টা চেয়ার ফাঁকা ছিল, আর মেসি হচ্ছে পায়ে বল নিয়ে মাঠে দাঁড়ায় ছিল। 2টা চেয়ার ফাঁকা ছিল এবং 2টা চেয়ারের একটা আর্জেন্টিনার রঙে রং করা, আরেকটা চেয়ার কমলা রং করা। তো তখন অনেকে ভেবেছিল এবার হয়তো বিশ্বকাপটা পর্তুগাল জিতবে, কারণ পর্তুগালের জার্সির রং কাইন্ড অফ ওই রকম। কিন্তু পর্তুগাল না, জিতে গেল স্পেন। এবং আর্জেন্টিনার মতো একটা দল, যে দলটা প্রত্যেকটা ম্যাচে লাস্ট মোমেন্টে কামব্যাক করছে, বা শুরুর মিনিটগুলোতে তারা যদি কামব্যাক নাও করে, তারা যদি ভালো নাও খেলতে পারে, তবুও খুব একটা খারাপ খেলেনি। কিন্তু স্পেনের ম্যাচে হঠাৎ করে কি এমন হয়ে গেল, একটা টপ র্যাঙ্কিংয়ের দল সে এমনভাবে খেললো যেন মনে হয় তারা কখনো খেলতেই জানেনি। এখন অনেকে অনেক কিছুই 2-2 4 করার চেষ্টা করতেছে, যেমন মেসিদের ইংল্যান্ডের সাথে তারা যখন ম্যাচটা জিতলো, এরপরে ফকল্যান্ড ইস্যু নিয়ে যখন কথা বলল, তো এটার জন্য নাকি তাদেরকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হতো আর্জেন্টিনার দলকে। তো তাদেরকে 2টা অপশন দেওয়া হয়েছিল, একটা হচ্ছে হয় তারা 10 বছরের জন্য ব্যান হবে, অথবা তারা ইচ্ছাকৃতভাবে স্পেনের সাথে ম্যাচটা হারবে এবং স্পেনকে শিরোপা জিততে দেবে। এবং তারা নাকি এই দ্বিতীয় অপশনটাই চুজ করছে, এটাই বলা হয়। এখন কারণ যেটাই হোক, আর্জেন্টিনা ম্যাচ হেরে গেছে, স্পেন ম্যাচ জিতে গেছে। আর একটা কনস্পিরেসি থিওরি খুব ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে 19 বছর আগে মেসি নাকি ইয়ামালকে একটা তার ক্লাবের চ্যারিটি ফাংশনে বা চ্যারিটি কোনো একটা প্রোগ্রামে ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিল এরকম। এবং যারা হিম মুভিটা দেখছে তারা জানে যে হিম মুভিতে দেখানো হয়
যে একজন লিজেন্ড সে তার উত্তরাধিকার বেছে নেয় এবং এই ধরনের ব্যাথিং একটা রিচুয়ালের মাধ্যমে তাকে তার উত্তরাধিকার বানায়। তো অনেকে বলছে মেসি এইভাবে নিজের ইয়ামালকে নিজের উত্তরাধিকার হিসেবে গ্রহণ করছে। সে 19 বছর আগেই জানতো যে আজকে এইভাবে তার বিশ্বকাপে বিদায় হবে। এটার একটা কনস্পিরেসি থিওরি। এগেইন আমি বলবো যে কোনটা সঠিক কোনটা ভুল আমি জানি না, কিন্তু বর্তমানে ইন্টারনেটে যে কনস্পিরেসি থিওরিগুলো ঘোরাফেরা করছে এটা নিয়ে আমি তোমাদের জাস্ট ইনফর্ম করলাম। আরেকটা জিনিস সেটা হলো সিমসন কার্টুনে দেখানো হয়েছিল যে রোনালদো ওয়ার্ল্ড কাপ জিতবে, কিন্তু রোনালদো ওয়ার্ল্ড কাপ জিতলো না। এর কারণ হিসেবে কনস্পিরেসি থিওরিস্টরা বলতেছে রোনালদো মানে হচ্ছে রিজিওনাল, মানে সে খ্রিস্টানদের আইডল এরকম টাইপ তার নামের অর্থ। এই কারণে সে তার শরীরে কোনো ট্যাটু করায়নি। আর সে নিজেই বলেছিল যে সে বিশ্বকাপ জেতেনি, তাতে কি হয়েছে, সে ইউরোপা কাপ যেটা সেটা জিতেছে, এটাই তার কাছে বিশ্বকাপ জয়ের সমান। তো এই ধরনের একটা কথা সে বলছে। তো রিজিওনালরা নাকি শুধু তাদের রিজিয়নেই চ্যাম্পিয়ন থাকে। আর নেইমার মূলত অ্যাক্টিং করতেছে একজন অ্যামাজন জঙ্গলের একটা জাতি বা একটা ট্রাইবের নেতা হিসেবে, যে সব কিছু থেকে বঞ্চিত। নেইমারের ক্যারেক্টারটা এভাবে ডেভেলপ করা যে সে বঞ্চিত, সে অনেক কিছু ডিজার্ভ করে কিন্তু সে কিছুই পারে না এভাবে। আর মেসিকে দেখানো হয় মাসিহা হিসেবে, মানে মেসি হলো এমন একজন, সে ফুটবলের মাসিহা। মেসি আছে জন্যই আজকের জেনারেশন ফুটবলটাকে দেখে। তো এইভাবেই নাকি কনস্পিরেসি থিওরিস্টদের মতে এইভাবেই নাকি আমাদের ফেভারিট ফুটবলাররা তারা বিভিন্ন অ্যাক্টে তারা রোল প্লে করতেছে। আরেকজনের নাম বলা হয় আর্লিং হল্যান্ড নাম নাকি কিছুটা কৃষিজীবী বা খামারকারী এরকম, এবং হল্যান্ড বলেছিল যে সে ফুটবল খেলা ছাড়াও তার একটা খামার রয়েছে এবং সে সেই খামারে কাজ করতে বেশ পছন্দ করে। তো সে নাকি তার রোল প্লে করতেছে। এটা কনস্পিরেসি থিওরিস্টদের মত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে।